জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে জোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো? দেখুন, এক্ষেত্রে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাহ। যে ব্যক্তি কোনো নামাজের একটি রাকাত পেল, সে ওই নামাজটা পেয়ে গেল। অতএব জুমার নামাজের শেষ রাকাত যদি আপনি পান, একটি রাকাত যদি আপনি পান, তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন এই হাদিসের আলোকে। বিধায় আপনি আরেক রাকাত একাকী, অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন, জোহর নামাজ আপনি পড়বেন না। এরপরে রাশিদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি? আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব? আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন, তিনি রুকুতে আছেন, তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে। আপনাকে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। আল্লাহু আকবার